এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি নাটোর বগুড়া মহাসড়কে। এই গভীর রাতে কিন্তু এই মহাসড়কের মধ্যে দিয়ে যখন ঈদ যাত্রার মানুষের বাড়ি ফেরা মানুষের চাপ এবং গাড়ি ঘোড়ার যখন চাপ, ঠিক সেই সময়ে আমরা লক্ষ্য করছি যে অবৈধ যে গাড়িগুলো সেই গাড়িগুলো কিন্তু চলছে মাটি নিয়ে, এবং এই মাটি পরিবহী এই গাড়িগুলো কিন্তু রাস্তাকে ঝুঁকিপূর্ণ করে তুলছে এবং এই গাড়িগুলো দাপিয়ে বেড়াচ্ছে এই মহাসড়কে, যার কোনো হর্ন নেই, যার কোনো লাইট নেই, সেগুলো কিন্তু চলছে আমরা দেখতে পাচ্ছি। এবং এই গাড়িগুলো বন্ধ করার জন্য স্থানীয় প্রশাসনের তেমন কোনো তৎপরতা কিন্তু আমরা লক্ষ্য করছি না। একই সাথে কিছুক্ষণ আগে দুটি গাড়ি হাইওয়ে পুলিশের কর্মকর্তারা জব্দ করেছে, কিন্তু অসংখ্য গাড়ি এই মহাসড়কের মধ্যে চলছে, মানুষের জীবন ঝুঁকিতে পড়ছে। একই সাথে প্রিয় দর্শক, এই মাটি যে কাটা হচ্ছে আবাদি জমি নষ্ট করে, এবং এই মহাসড়কের মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে মাটি পড়ে থাকছে। অল্প বৃষ্টিতেই এটি খুবই পিচ্ছিল হয়ে যাচ্ছে এবং ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই আবাদি জমি কেটে এই মহাসড়ক দিয়ে নিয়ে আসা হচ্ছে, এবং এই চক্রের সাথে যে জড়িত এই শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, তার সাথেও আমরা কথা বলেছি। তিনি বলছেন যে তিনি এর সাথে জড়িত নয়, কিন্তু তাকে আমরা প্রশ্ন করেছি যে তিনি ইটভাটার মাটি যেখানে কাটা হচ্ছে পুকুরগুলোতে, সেই ব্যাটারি কিন্তু থানা থেকে ছাড়িয়ে নিয়ে এসেছেন এবং তার সম্পৃক্ততার কথা আমরা জেনেছি। এবং তাকে আমরা জিজ্ঞেস করেছি যে প্রধানমন্ত্রী যখন আবাদি জমি রক্ষা করতে চাচ্ছেন, তখন আপনারা কেন এই ধরনের আবাদি জমি ধ্বংস করে এই সড়ক নষ্ট করছেন? তার কিন্তু কোনো সদুত্তর দিতে পারেনি। এবং আমরা প্রত্যাশা করি যে এই ঈদযাত্রা যেন নির্বিঘ্ন হয় এবং মানুষের জীবন যাতে নিরাপদ থাকে, কোনো ধরনের বড় দুর্ঘটনা ঘটার আগেই যেন যথাযথ কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়, সেটিই কিন্তু আমাদের চাওয়া এবং এই নাটোরের সাধারণ মানুষের চাওয়া, যে ঈদে বাড়ি ফেরা মানুষের জীবন যেন স্বাচ্ছন্দ্যের হয় এবং সুন্দর যেন হয়, সেটি যেন কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়। এই মুহূর্তে নাটোরের সিংড়া উপজেলার শেরকোল থেকে এই ছিল আমাদের কাছে সর্বশেষ তথ্য। এগুলো আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? আমরা রাস্তা যদি পাই ওগুলো আটক করে থানা নিয়ে যাচ্ছি আমরা, এবং প্রসিকিউশন দিচ্ছি, মুসলেখা নিচ্ছি। অলরেডি আমরা এই মাসে 8 থেকে 10টা গাড়ি আটক করছি, প্রসিকিউশন দিচ্ছি, মুসলেখা নিচ্ছি। এটা আমাদের কন্টিনিউ প্রসেস। অথবা আমরা অবর্তমানে গাড়ি চলতে পারে, কিন্তু আমরা আসলে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। কিছু লোকজন বলছে যে আপনাদের সাথে যোগাযোগ রেখে চলছে। এটা তাদের ব্যক্তিগত কথা। আচ্ছা, মানে আপনাদের এটা ব্যক্তিগত কথা, আমাদের কথা না।